আসসালামু আলাইকুম। শিখতে ইংলিশ স্পোকিং কোর্সে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ইম্পারেটিভ মুভড আদেশসূচক বাক্য। আমরা খুব সহজে কিভাবে আদেশসূচক বাক্যকে ইংলিশে বলতে পারি, যেরকম সামনে দেখো, এটা কিন্তু একটা আদেশমূলক বাক্য। সামনে দেখো কাউকে বলা হয় লুক অ্যাট। সামনে দেখো ইংরেজিতে আমরা বলতে পারবো লুক অ্যাট। এগিয়ে যাও, গো অ্যাট। এগিয়ে যাও, গো অ্যাট। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। তার নাম জিজ্ঞেস করো, আস্কড হিজ নেম। আস্কড শব্দের অর্থ জিজ্ঞেস করা, হিজ মানে তার। আস্কড হিজ নেম, তার নাম জিজ্ঞেস করো। ফিরে যাও, গো ব্যাক। ফিরে যাও। কাম ব্যাক, ফিরে এসো। কাম ব্যাক, ফিরে এসো। শুনো তো, জাস্ট লিসন। শুনো তো। তাড়াতাড়ি এসো, কাম সুন। তাড়াতাড়ি এসো, কাম সুন। আমায় দেখতে দাও, লেট মি সি। আমায় দেখতে দাও। আমরা যদি কখনো বলে থাকি যে আমায় দেখতে দাও বা খেতে দাও, যেতে দাও, খুব সহজেই লেট মি ব্যবহার করে কিন্তু আমরা ইংলিশে বলতে পারবো। সি শব্দের অর্থ দেখা। লেট মি সি, আমায় দেখতে দাও। তাহলে যদি বলি আমায় কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। আমায় কাজ করতে দাও। লেট মি গো, আমায় যেতে দাও। আমায় যেতে দাও, লেট মি গো। তৈরি হও, বি রেডি। তৈরি হও, বি রেডি। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড। এক পাশে দাঁড়াও। ভেবেচিন্তে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক। ভেবেচিন্তে বলো। পরিহাস করো না, ডোন্ট কাট জোকস। ডোন্ট কাট জোকস, পরিহাস করো না। প্রায় সময় দেখবেন অন্য কেউ আমাদের যদি পরিহাস করে, আমরা কিন্তু এভাবে ইংলিশে তাকে বলতে পারবো, ডোন্ট কাট জোকস, পরিহাস করিও না। বোকার মতো কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স, বোকার মতো কথা বলো না। কিছু ভাববেন না, নেভার মাইন্ড। কিছু ভাববেন না। দেরি করো না, ডোন্ট রেলি। ডোন্ট রেলি। কখনো ভুলো না, নেভার ফরগেট। কখনো ভুলো না, নেভার ফরগেট। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আর একবার চেষ্টা করুন, প্লিজ ডু ট্রাই অ্যাগেন। আর একবার চেষ্টা করুন, প্লিজ ডু ট্রাই অ্যাগেন। থাকবে, লিভ ইট। থাকবে, আমরা কিন্তু প্রায় সময় বলি যে যতটুকু হয়েছে থাকবে, তার মানে লিভ ইট। আর একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট। আর একটু অপেক্ষা করুন। এখানে আসুন, প্লিজ কাম হেয়ার। এখানে আসুন, প্লিজ কাম হেয়ার। দয়া করে আমাকে যেতে দিন, প্লিজ অ্যালাউ মি টু গো। দয়া করে আমাকে যেতে দিন, প্লিজ অ্যালাউ মি টু গো। প্লিজ অ্যালাউ মি টু গো মানে হলো দয়া করে আমাকে যেতে দিন। আর একটুখানি থাকুন, প্লিজ STAY, stay a little longer। stay শব্দের অর্থ হলো থাকা। STAY, stay শব্দের অর্থ থাকা। প্লিজ stay a little longer, আর একটুখানি থাকুন। আমরা প্রায় সময় কাউকে বলে থাকি না যে আর একটুখানি থাকুন। আবার যদি আমরা বলি দয়া করে আমাকে যেতে দিন, খুব সহজে কিন্তু আমরা ইংলিশে বলতে পারবো। দয়া করে চুপ করুন, প্লিজ কিপ কোয়েট। QUIET, কোয়েট শব্দের অর্থ মানে চুপ করা, চিল্লাচিল্লি না করে চুপ করে থাকা। প্লিজ কিপ কোয়েট। আপনি যেরকম বলবেন, অ্যাজ ইউ লাইক ইট। লাইক ইট শব্দটা কিন্তু আমাদের কাছে প্রায় পরিচিত। আমরা যদি লাইক ইটের সাথে অ্যাজ ইউ লাইক ইট বলি, তাহলে কিন্তু বলে ফেলতে পারি খুব সহজে যে আপনি যেরকম বলবেন, অ্যাজ ইউ লাইক ইট। নিজের ঘর দুয়ার পরিষ্কার রাখবেন, কিপ ইউর হোম ক্লিন। নিজের ঘর দুয়ার পরিষ্কার রাখবেন, কিপ ইউর হোম ক্লিন। আবল তাবল না বলে আসল কথায় এসো, কাম টু দ্য পয়েন্ট। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ। কাম টু দ্য পয়েন্ট মানে আসল কথায় এসো। ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, আবল তাবল না বলে আসল কথায় এসো।
আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, এরকম মজার ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিওটা আপনি দেখতে পারেন। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।